করতে বলো, কুইকলি জয়েন করতে বলো। সবাইকে বলো within 3 minutes, 3 minutes এর মধ্যে জয়েন করতে। তাহলে দেখো লাস্টের দিনে আমরা অর্গানোমেটালিক কম্পাউন্ড শুরু করেছিলাম, তারপর ইগনাইট রিয়েজেন্ট প্রিপারেশন, তারপর ইগনাইট রিয়েজেন্ট বিভিন্ন রিয়াকশন, এগুলো নিয়ে স্টাডি করেছি। আজকে তারপর থেকে শুরু করবো। আমি একটা স্ক্রিন শেয়ার করি, তোমরা দেখো। তাহলে দেখো, তোমরা একটু নোট ডাউন করো। দ্য রিয়াকশন অফ ইগনাইট রিয়েজেন্ট উইথ কার্বন ডাইঅক্সাইড, হেডিং দাও। কার্বন ডাইঅক্সাইড হেডিং দিয়ে এই রিয়াকশনটা একটু লিখে নাও। এই যে রিয়াকশনটা উপরের যে রিয়াকশনটা আছে, জাস্ট এটা একটু লিখে নাও যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে ফার্স্ট একটা এডিশন প্রোডাক্ট তৈরি করে, যেটা হাইড্রোলাইসিস হয়ে পড়ে বা ওয়াটারের প্রেজেন্সে ফার্দার অ্যাসিড তৈরি করে। এখানে মেকানিজমটা কি আমি বলি। এই কার্বন আর অক্সিজেন একটু দেখে নাও। আমি যে পয়েন্টার ইন্ডিকেট করছি, কার্বন আর অক্সিজেনের মধ্যে যে ডবল বন্ডের একটা বন্ড হচ্ছে পাই বন্ড আর একটা হচ্ছে সিগমা বন্ড। তো সিগমা বন্ড থেকে পাই বন্ডটা হচ্ছে উইক থাকার কারণে এবং কার্বন থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার কারণে এই যে কার্বন আর অক্সিজেনের যে ডবল বন্ড, এই বন্ড ইলেকট্রন, কার্বন আর অক্সিজেনের যে বন্ড ইলেকট্রন, এটা অক্সিজেনের দিকে চলে যাবে। অক্সিজেন দিকে চলে গিয়ে অক্সিজেনটা নেগেটিভলি চার্জ হবে আর কার্বনটা পজিটিভলি চার্জ থাকবে। পজিটিভ চার্জ কার্বনের সাথে ইগনাইট রিয়েজেন্টের নেগেটিভ অংশ যুক্ত হবে, আর নেগেটিভ চার্জ অক্সিজেনের সাথে বাকিটা ইগনাইট রিয়েজেন্টের যে রিমেইনিং পার্টটা আছে সেটা কানেক্টেড হবে। এটাকে বলছে আমরা এডিশন প্রোডাক্ট, লাস্টের দিনও দেখিয়েছিলাম এডিশন প্রোডাক্ট। এটার সাথে যদি ওয়াটারের রিয়াকশন দেই তাহলে কি হয়, ওয়াটারের কি আছে এইচ আর ওএইচ। ওয়াটার এইচটা যুক্ত হবে এই যে অক্সিজেনের সাথে নেগেটিভ চার্জের সাথে, আর ওএইচটা যুক্ত হবে যে ম্যাগনেসিয়াম আয়নাইডে। তাহলে আমার হয়ে গেল অ্যাসিড। কারণ দেখো সি ডাবল এইচ কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে, তাহলে আমি একটা অ্যাসিড পাইলাম। তাহলে গ্রিগনাইট রিয়েজেন্টের সাথে কার্বন ডাইঅক্সাইডের রিঅ্যাকশনে কি পাওয়া যায়, অ্যাসিড পাওয়া যায়। এটা একটু লিখে রাখো যে গ্রিগনাইট রিয়েজেন্ট রিঅ্যাক্ট উইথ কার্বন ডাইঅক্সাইড টু ফর্ম এডিশন প্রোডাক্ট হুইচ অন হাইড্রোলাইসিস প্রোভাইড কার্বক্সিলিক অ্যাসিড। এই যে দেখো ফার্স্টে এডিশন প্রোডাক্ট ফর্ম করে, তারপর যেটা হাইড্রোলাইসিসে বলে অ্যাসিড ফর্ম করে, কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম করে। লেখা হয়েছে, একটু রেসপন্স করো। লেখা হয়েছে? জি স্যার, রিঅ্যাকশনটা লেখা হয়েছে স্যার। রিঅ্যাকশন লিখছো, বুঝো নাই? বুঝাইলাম যে। জি স্যার লিখছি স্যার। এরপরে হেডিং দাও, রিঅ্যাকশন ইজ সালফার। সালফার হেডিং দিয়ে একটু রিঅ্যাকশনটা লিখে নাও। এই রিঅ্যাকশনটা লিখে নাও, যে 12 নাম্বার 12 রিঅ্যাকশনটা একটু দেখে দেখে লেখো। উপরে একটা লাইন লেখো আর নিজের রিঅ্যাকশনটা লেখো, তারপর আমি বুঝাই দিচ্ছি। নাম্বার 12 এর পর 13 ও লেখো। 12 আর 13 একটু লিখে নাও। ইগনাইট রিয়েজেন্টের সাথে ইনঅর্গানিক হ্যালাইডের রিঅ্যাকশন আর ইগনাইট রিয়েজেন্টের সাথে সালফারের রিঅ্যাকশন, এই দুটো একটু লিখে নাও। 12 and 13 তোমরা লিখতে লিখতে আমি একটু রোল কল করে ফেলি, তাহলে আমাদের সময়টা ইউটিলাইজড হয়ে যাবে। রোল কলের সময় আমি সর্বদা যেভাবে ডাকি, আগে সি সেকশন, তারপর ডি সেকশন। Question roll number 151, 152, 153, Yes, sir. 154, 155, Yes, sir. 156, 157, 158, Yes, sir. 59, Yes, sir. 160, 161, Yes, sir. 162. Sir, 160. Okay, fine. 162, 163,
164, 165, 166. Yes, sir. Sir, 167, sir. 65 আছো? 165, Oh, sorry, sir. 166. জি স্যার আছে 165 Okay, fine. 166, 167, Yes, sir. 168, Yes, sir. 169, Yes, sir. 170, Yes, sir. 171, 172, 173, 174, Sir, 172. 175, 176. Yes, sir. 75 আছো? 175 আছো? Yes, sir. Sir, শোনা যাচ্ছে না স্যার। Sir, 174, হ্যাঁ 175. sir, Yes, 172. sir. ওকে 2 দিছি, 172 দিয়েছি আমি। হ্যাঁ 4 দিয়েছি। Sir, 175. হ্যাঁ 175, 176, 177, Yes, sir. 178, Yes, sir. 179, 180, yes sir 181, 182, 183, Yes, sir. 183 আছো? 183, 184, 185, Sir, 184. 186, yes sir 187, 188, 189. তোমরা এই রিঅ্যাকশন গুলো লিখেছো? 12 আর 13 এর রিঅ্যাকশন গুলো লেখানো হয়েছে? লেখা হয়েছে? জি না, স্যার। এখন 12 আর শেষ হয়নি। 13 কুইকলি লেখো। আমি লেখার পর কিন্তু এক্সপ্লেইন করা শুরু করব। আমি 187 152 স্যার পরে চলে পরে গেছে। যারা তুমি তো আজকে নতুন ক্লাস করছো মনে হয়। আমি যখন রোল কল করতে থাকি সামনের দিকে, পিছনে কেউ রেসপন্স করবে না। পিছনে যারা মিস করছো তাদের সাথে পরে কথা হবে। 188, 189, 190, 191, Present, sir. 192, Present, sir. 193, Yes, sir. 194, yes sir 195, Yes, sir. 96, Yes, sir. 198, Yes, sir. 199, 200, 201, yes sir 202, yes sir 3, Present, sir. 204, 205, 206, yes sir 207, yes sir 208, Yes, sir. 209, yes sir 210, 211, 212, yes sir 213, 214, 2015, 2016, Yes, sir. 17, Yes, sir. 18, 19, 2020, Yes, sir. 2021, Yes, sir. 2022, yes sir 2023, Yes, sir. 9 batch 156, yes sir অর্ধে আছো? জি স্যার আচ্ছা 162, 9 batch 9 batch 162 নাই, 165, and 208 মিট করো, 208 মিট করো, 162 নাই, 165 9 batch নাই, 203 9 batch নাই, 108 9 batch নাই, 75 9 batch Yes, sir. ওকে। এরপরে ডি সেকশন রেসপন্স করবে। আচ্ছা নাম্বার ইকুয়েশন নাম্বার 12 আর 13 এর পরে তোমরা এরপরে স্লাইডে এই দুটো লাইন তুলে ফেলো যে টেল কাকে বলে, টেট্রা ইথাইল লেট, এই দুটো লাইন লিখো। দিস রেসপন্স রোল নাম্বার 226, হ্যাঁ ওটা পরে দেখো, Yes, আগে sir. এটা লিখে নাও। 2027 8, yes sir 28 9, 30, yes sir 31, yes sir 2, yes sir 33,
34, Yes, sir. 35, 36, 37, Yes, sir. 38, 39, Yes, sir. 40, 41, 42, 43, Yes, sir. 44, 45, Yes, sir. 46, 47, Yes, sir. 48, Yes, sir. 49, Yes, sir. 250, 251, Yes, sir. 51. 252, Yes, sir. 253. Present, sir. আচ্ছা 251 একটু রেসপন্স করো তো 251 251 একটু রেসপন্স করো ওকে 254 55 Yes, sir. 256 Yes, sir. 257 257 Present, sir. 258 Present, sir. 259 60 261 262 263 264 Yes, sir. 265 Present, sir. 266 267 Yes, sir. 268 269 270 Yes, sir. okay 270 270 271 272 Yes, sir. 273 274 Present, sir. 275 276 Yes, sir. 277 278 Yes, sir. 279 Yes, sir. 280 Present, sir. 281 Yes, sir. 282 283 284 Present, sir. 285 286 Present, sir. 287 Yes, sir. 288 289 290 291 292 Yes, sir. 293 Present, sir. 290 আছো 291 আছো 92 আছো 93 Present, sir. 94 295 Present, sir. আচ্ছা এরপরে হচ্ছে 9 ব্যাচে Sir. 222 Yes, sir. ওকে এরপরে হচ্ছে 8 ব্যাচের 172 আচ্ছা 8 ব্যাচের 180 ওকে ফাইন Sir, 216. Sir. 268 দিয়েছি বলো এরপরে Sir. 198. আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আমি আলাইকুম স্যার। আমি কারো কথাই শুনতে পাচ্ছি না তোমরা একজন একজন করে কথা বলবে আমি শুনবো আগে সি সেকশনে কারা আছো তো তারা বলো Sir, 184. Sir, 152. ওকে Hello? 152 ওকে ফাইন 152 189. Sir. 195. কেউ আমি 184. তোমরা যদি এভাবে কথা বলো আমি কারো অ্যাটেন্ডেন্স দিব না একজন একজন করে হাত তুলবা হাত তুলো তারপর আমি যাকে ডাকবো সে রেসপন্স করবে রেইজ হ্যান্ড করো রেইজ হ্যান্ড ছাড়া কেউ রেসপন্স করবে না এবার বলো রোল নাম্বার 237 237 দিয়েছি 198 Sir. 190, sir. Sir, 198. 190 আমি তোমাকে কিন্তু অ্যাবসেন্ট করে দিব তুমি কথা বুঝো না যে আমি যাকে ডাকবো সে রেসপন্স করবে 170 Yes, sir. ওকে ফাইন তিনজন দিয়েছি এরপর আছে 227 Yes, sir. হাত নামায় ফেলো ইয়ার পরে রেসপন্স করার পরে হাত নামিয়ে ফেলো 164 Yes, sir. মিউট করো সবাই যার যাকে যখন রেসপন্স করতে বলবো রেসপন্স করবে আচ্ছা 197 আছো Yes, sir. এরপরে 160 আছো 184 Yes, sir.
Okay, fine. 260. Okay, fine. 260 কে একটু রেসপন্স করো তো। তুমি ক্লাস তো আজকে সেকেন্ড ক্লাস আমার সাথে তোমার। জি স্যার। আমার সাথে আজকে তোমার কত নাম্বার ক্লাস তোমার? স্যার এর আগের ক্লাসগুলো তো করছি স্যার। এর আগে ক্লাস করলে তো তোমার অ্যাটেন্ডেন্স নাই বাবা, 260 এর অ্যাটেন্ডেন্স নাই। স্যার এর 2 সপ্তাহ ধরে ক্লাস করতেছি স্যার রেগুলার। আর তুমি এর আগে একটা ক্লাস করছো, গত সপ্তাহের ক্লাসে তুমি নাই, গত দিন তুমি অ্যাবসেন্ট। আজকে তুমি প্রেজেন্ট, আর 10 তারিখে তুমি ছিলে, 10 তারিখে ক্লাসে। এর আগে কোনো ক্লাসে তুমি অ্যাটেন্ড করো না। 211 স্যার এর আগের ক্লাসে তো প্রেজেন্ট ছিল। প্রেজেন্ট থাকতে তো বাবা তুমি অ্যাবসেন্ট হইতা না। হ্যাঁ 211 প্রেজেন্ট স্যার। ওকে ফাইন। এরপরে 189 190 মিউট করে দাও, সবাই মিউট করে দাও। Yes, sir. ওকে 193 আছো। ইয়েস স্যার বলার দরকার নেই, যেটা হাত তুলছে আমি বলে দিচ্ছি। 292 221 275 স্যার 160 স্যার নেট প্রবলেম ছিল। 265 ওকে দিয়েছি, অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ। যারা যারা ইয়া করেছো তো সবাই হাত নামায় ফেলো। স্যার সবাই হাত আসসালামু নামাও, আলাইকুম স্যার। সবাই হাত নামাও। স্যার 290 290 একটু রেসপন্স করো। Sir, 275, sir. আমি তো দিয়েছি সবাইকে। আমি তোমাদের বললাম যে হ্যান্ড রেজ করো, হ্যান্ড রেজ করলে আমি দিয়ে দিব। তারপরে যারা হ্যান্ড রেজ করেছো তাদের দিয়েছি, আর যারা করো নাই তাদের আর দিব না, কারণ তারা ক্লাসের কনসিস্টেন্সিটা মেইনটেইন করছে না। ঠিক আছে স্যার আমি আপনি যখন নাম ডেকেছিলেন আমি প্রেজেন্ট দিয়েছিলাম, কিন্তু আমি মানে মাইক্রোফোনটা আমি মানে বুঝতে পারতেছিলাম না মানে আপনি শুনতে পাচ্ছেন কিনা। এটা তো বাবা তোমার ফল্ট। তুমি মাইক অন করে তারপর তুমি বলবে যে ইয়েস স্যার বা নো স্যার। ঠিক আছে স্যার আমি আমি তোমাকে এবার কনফার্ম করতে পারবো না যে আমি তোমাকে দিয়েছি কিনা অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, তুমি যদি দিয়ে থাকো তাহলে তুমি পাবা। স্যার অনেক সময় স্যার প্রেজেন্ট দিলেও স্যার শোনা যায় না। না এরকম তো হওয়ার কথা না, এরকম হওয়ার কথা না। তন্ময় তোমার সাথে এরকম সমস্যা হবে কেন বারে বারে? স্যার আমার একদিন হয়েছিল স্যার, আমি প্রেজেন্ট দিছি তারপরে স্যার 233 ওকে ফাইন 233 দিয়েছি। আচ্ছা আমরা আবার পড়াশোনা চলে আসি। তোমরা এটা লিখেছো। এখন দেখো আমি একটু বলি, আগের যে রিঅ্যাকশনটা লিখলাম আমরা, যে রিঅ্যাকশন ইজ সালফার, এটা একটু দেখো। স্লাইডটা দেখো, সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও। রিঅ্যাকশন ইজ সালফার, এটা একটু দেখো। সালফারের সাথে রিঅ্যাকশনে কি হয়? অ্যালকাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটা আমি ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিয়েছি। সালফারের সাথে রিঅ্যাকশনে একটা এডিশন প্রোডাক্ট হয়। সালফার জাস্ট কি করে ইনকর্পোরেট করে, এই যে ম্যাগনেসিয়াম আর কার্বনের মধ্যে যে বন্ডটা আছে এর মধ্যে ইনকর্পোরেট করে সালফারের সাথে একটা বন্ড হয় কার্বনে, আর একটা বন্ড হয় ম্যাগনেসিয়ামে। এটাকে বলেছে এডিশন প্রোডাক্ট। এখন দেখো সালফার আর ম্যাগনেসিয়ামের মধ্যে সালফারের ইলেকট্রোনেগেটিভিটিটা কি বেশি, আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রোনেগেটিভিটিটা কম। তাহলে সালফার আর ম্যাগনেসিয়ামের যে বন্ড, এই বন্ডটা পোলারাইজড হবে। ম্যাগনেসিয়ামে হয়ে যাবে পজিটিভ চার্জ আর সালফার হবে নেগেটিভ চার্জ। যখন আমি এটাকে হাইড্রোলাইসিস করবো বা ওয়াটারের সাথে রিঅ্যাকশন দিব, তখন ওয়াটারে কি আছে? হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। ওই হাইড্রোজেন আয়নটা পজিটিভ চার্জ হয়, ও যুক্ত হবে কি সালফারের সাথে, আর হাইড্রোক্সিল আয়নটা নেগেটিভ চার্জ হয়, যুক্ত হবে ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এই যে কম্পাউন্ডটা ফর্ম করলো এটাকে বলে থায়োল কম্পাউন্ড। থায়োল, THIOL, থায়োল। তাহলে এটার নাম হয়ে যাবে কি ইথেন থায়োল। 2 কার্বন বিশিষ্ট থায়োল, এটা হলো ইথেন থায়োল। তাহলে দেখো আমরা সালফারের সাথে রিঅ্যাকশনে এটা মনে রাখবো যে থায়োল কম্পাউন্ড ফর্ম করে। আর ইনঅর্গানিক হ্যালাইডের সাথে মনে করো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার বিকারকের সাথে আরেকটা ইনঅর্গানিক হ্যালাইড, যেমন লেড ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড, এখানে আছে মার্কিউরিক ক্লোরাইড। এদের রিঅ্যাকশনে কি হয়? নতুন অর্গানোমেটালিক কম্পাউন্ড পাওয়া যায়, যেরকম টেট্রাইথেলেট। টেট্রাইথেলেট একটা নতুন অর্গানোমেটালিক কম্পাউন্ড, এটা পাওয়া গেল। আবার দেখো সিলিকন টেট্রাক্লোরাইডের সাথে রিঅ্যাকশন টেট্রামিথাইল সিলেন, দ্যাট ইজ আরেকটা অর্গানোমেটালিক কম্পাউন্ড পাওয়া গেল। আবার দেখো ডাইমিথাইল মার্কারি,
আরেকটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কম্পাউন্ডের সঙ্গে কি বলছিলাম যে অ্যাটলিস্ট একটা কার্বন টু মেটাল বন্ড থাকবে। এই ধরনের অর্গানিক কম্পাউন্ডকে বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। কথা অনেক আসতে। ঠিক আছে, এই ধরনের কম্পাউন্ডকে বলা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। এরপরে আসো পরের স্লাইডে আমি যাই। টেট্রাইথাইল লেড, এটা আমি একটু এক্সপ্লেইন করে পড়বো, এক্সপ্লেনেশন সহকারে পড়বো। টেট্রাইথাইল লেড মানে কি? চারটা ইথাইল, টেট্রাইথাইল লেড, লেডের সাথে চারটা ইথাইল গ্রুপ থাকবে। তো এটাকে সংক্ষেপে বলে টেল। টেলটা আমরা কেন স্পেসিফিক্যালি পড়তেছি? অবশ্যই কারণ আছে। টেলটা আমরা কোথায় ব্যবহার করি? নর্মালি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আমরা টেট্রাইথাইল লেড বা টেলটা ব্যবহার করি। কোথায় ব্যবহার করি? অটোমোবাইল ইন্ডাস্ট্রি, যেমন গাড়ি বা মোটর বাইক, এটার যে তোমার ফুয়েল আছে, ফুয়েলের সাথে তেলটা ব্যবহার করা হয়। ফুয়েলের সাথে তেল ব্যবহারের কারণ কি ভাই? সেটা হচ্ছে আমি যদি ফুয়েলের সাথে তেল ব্যবহার করি তাহলে আমার যে ইঞ্জিনের মধ্যে নকিং হয়, অনেক সময় ইঞ্জিনে আওয়াজ আসে, নক করে, এই নকিংটাকে আমি যদি রেজিস্ট করতে চাই তাহলে ফুয়েলের সাথে যদি তেল দিয়ে দেই বা টেট্রাইথাইল লেড দিয়ে দিই তাহলে আমার এই আওয়াজটা আর আসবে না, নকিং হবে না। এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি নকিং কেমিক্যাল বা অ্যান্টি নকিং এজেন্ট, এই তেলটাকে। তো তেলটা কিভাবে পাওয়া যায়? টেট্রাইথাইল লেড, যে আমরা দেখলাম একটু আগে রিঅ্যাকশনে, যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার রিঅ্যাজেন্টের সাথে লেড ক্লোরাইডের রিঅ্যাকশন দিলে বা লেড হ্যালাইড বা ইনঅর্গানিক হ্যালাইডের রিঅ্যাকশনে টেট্রাইথাইল লেড পাওয়া যাচ্ছে। টেট্রাইথাইল লেড এই একভাবে পাওয়া যায়। আরেকটা হচ্ছে কি, তুমি ইথাইল ক্লোরাইড নাম একটা পাত্রে ওটার মধ্যে কিছু সোডিয়াম নাও এবং লেড নাও, লেড নিয়ে তুমি একটু হিট দাও পুরো মিক্সচারটাকে, তাহলে তুমি টেট্রাইথাইল লেড পেয়ে যাবে। তাহলে আমি যদি বলি টেট্রাইথাইল লেড কিভাবে পাবো? টেট্রাইথাইল লেড পাইতে পারি আমি দুইটা উপায়। একটা হচ্ছে গ্রিগনার রিঅ্যাজেন্টের সাথে লেড হ্যালাইডের রিঅ্যাকশন, আরেকটা হচ্ছে আমার ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম এবং লেডের মিক্সচার, যেটা সেটাকে হিট আপ করলে। ঠিক আছে, তো টেট্রাইথাইল লেড যেটা, এটা একটা লিকুইড, যেহেতু এটা অর্গানিক লিকুইড, এটা বয়লিং পয়েন্ট হচ্ছে 202 ডিগ্রি সেলসিয়াস, 202 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা যে তেল ব্যবহার করি, এই তেলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তেল অনেক সময় ব্যবহার করলে ইঞ্জিনে লেড অক্সাইড উৎপন্ন হয়, যেটা আমাদের পরিবেশের জন্য বা মানব দেহের জন্য ক্ষতিকর। এই জন্য এটার সাথে অনেক সময় ইথিলিন ব্রোমাইড অ্যাড করা হয় তেলের সাথে। ইথিলিন ব্রোমাইড অ্যাড করলে আর লেড অক্সাইড যেটা ক্ষতিকর প্রোডাক্ট, এটার উৎপন্ন হয় না। ঠিক আছে, এই যে এখানে লিখে দেওয়া আছে, আমি তোমাদের এই যে আজকে যে পিডিএফটা এটা দিয়ে দিব, ক্লাসের পর পরে দিয়ে দিব। ঠিক আছে, তো আজকের এই কন্টেন্টে আজকে আমি কন্টেন্ট কম পড়ালাম, যেটা আমার সময় খুব কম। আরেকটা বিষয় তো বলে রাখি তোমাদের, আগামীকালকে আমি ক্লাস নিব। ফরিদুল্লাহ যে স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু স্যারের কাজ চলে আসছে, এই জন্য কালকে ক্লাসটা আমারটা আমি নিব তোমাদের সাথে। কালকে ক্লাস যখন কখন যেন আমার ক্লাস কালকে স্যার লাস্টের দিকে। লাস্টের দিকে বলতে কোনো কথা নাই বাবা, টাইম স্যার শিডিউল 10:15 থেকে 11:15 পর্যন্ত। ঠিক আছে, শেখ মুস্তাফা, জি স্যার। রেসপন্স কিভাবে করতে হয় শিখতে পারছো? জি লাস্টের স্যার। দিকে বলে কোনো কথা নেই, মানুষের জীবনে লাস্ট বলে কোনো কথা নেই। লাস্ট হয় না মানুষ কখনো, যখন সে পৃথিবী থেকে চলে যায় তখন তার শেষ সময় যায়। এইভাবে কথা বলবো না, স্পেসিফিক্যালি কথা বলতে শিখতে হবে। এরপরে দেখো, তাহলে তোমাদের সাথে আমার ওই ক্লাসটা আমি নিব। তো ওই ক্লাসে কি পড়াবো? কালকে আমি তোমাদের কাছ থেকে জানতে চাবো যে তোমরা কি শিখলে। তার মানে তোমাদের পড়ে আসতে হবে কালকে আমি নতুন পড়া কম পড়াবো, তোমাদের কাছ থেকে আগে জানবো যে আমি যে এতদিন পড়াইলাম তোমরা কি শিখলাম। তার মানে পলিমারের যা পড়িয়েছি আর অ্যাডিটিভস অফ পলিমার বা পলিমার প্রসেসিং যা পড়িয়েছি, এটা তোমরা ভালো করে পড়ে আসবো বাসা থেকে। আমার আগে বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, যে যাতে তোমরা আগামীকালকে তোমাদের কাছ থেকে রেসপন্সটা পেতে পারি। আমি তো দেখবো যে তোমরা কি শিখলাম, তো সবাইকে আমি ডেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, জি স্যার। তাহলে তোমাদের কাজ হবে পড়ে আসা। যেহেতু আমি বলে দিলাম, তোমরা সময় পেলে আগামী দিন পর্যন্ত তোমরা এই যে যা যা কন্টেন্ট পড়িয়েছি এগুলো পড়ে আসবে। আমি জিজ্ঞেস করবো তোমাদের কাছ থেকে, কালকে আমি রিভিউ নিব যে তোমাদের ফিডব্যাকটা কতটুকু শিখতে পারছি। ঠিক আছে, এরপরে দেখো যেটা বলছিলাম, যে তেল আমরা কিভাবে প্রিপেয়ার করি আর তেলের প্রপার্টিটা কি, আর তেল এর সাথে আমরা যদি তেল ব্যবহার করি বা টেট্রাইথাইল লেড, যেটাকে সংক্ষিপ্তে বলা হয় তেল ব্যবহার করলে আমাদের এনভায়রনমেন্টালে একটা অ্যাডভার্স ইফেক্ট চলে আসতে পারে। কারণ কি? কারণ ফুয়েল যখন কম্বাসনে যাবে তখন লেড অক্সাইড উৎপন্ন হবে। লেড অক্সাইডটা পরিবেশের জন্য ক্ষতিকর এবং সেটা মানবদেহের জন্য ক্ষতিকর। এটা লেড অক্সাইড যাতে ফর্ম না করে, অথবা এই লেড অক্সাইডের সাথে সাথে অনেক সময় লেড অক্সাইড থেকে লেড উৎপন্ন হয় রিডাকশন রিঅ্যাকশনে,
তখন লেডটা ইঞ্জিনকে ক্লগ করে দেয়, ইঞ্জিনের যে এক্সস্ট লাইন সেটা ক্লগ হয়ে যায়। তো এইটাও যাতে না হয় এর জন্য তেলের সাথে আমরা কি করা হয়, ইথিলিন ব্রোমাইড ইউজ করা হয়। ইথিলিন ব্রোমাইড ইউজ করলে পরে এই সমস্যাটা হয়। আজকে কারো কোনো কোশ্চেন থেকে বলো, আজকে যে টপিক আমি পড়ালাম এটার মধ্যে কথা অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। আরো কোনো হ্যাঁ কথা মনে করা আজকে শোনা যাচ্ছে কি 5 সেকেন্ড 10 সেকেন্ড হলে একটু ড্রপ করতে পারে নেটওয়ার্ক। তুমি যে কথাটা বুঝো না সেই কথাটা আবার বলো যে স্যার আপনি এই জায়গা থেকে বলেন, আমি বলবো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো, নাহলে ক্লাস আমরা শেষ করবো। স্যার আপনার কালকের ক্লাসটা এক্সচেঞ্জ হয়েছে না? হ্যাঁ কালকে ক্লাস এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু স্যার আজ কালকেও কাজে থাকবে, এই জন্য কালকের ক্লাসটা আমারটা আমি নিব। ও 75 খুশি হয়েছে অনেক, বললাম 75 খুশি হয়েছে অনেক। এরকম আওয়াজ করলা কেন বাবা? 275 নাফিউ একটু রেসপন্স করো। জি স্যার। অনেক খুশি হয়েছো এটা শুনে? ও করে চিল্লাইলাছে। স্যার আমার নেট তো স্যার প্রবলেম। নেট প্রবলেম হলে তোমার আওয়াজ শুনলাম কিভাবে? তো তোমার স্যার আর কি কানেক্ট হচ্ছে আবার কাইটা কানেক্ট যাচ্ছে হচ্ছে স্যার না, একাই। তোমার মাইকটা খোলা রয়ে গেছে, তুমি যেটা বুঝতে পারো। ঠিক আছে, নিজেকে বেশি চালাক বা অতিশয় পণ্ডিত মনে করে কিছু নেই। এই যে তোমরা যেভাবে আগাইতেছো, মিথ্যা বলতেছো বা কম বেশি এটা করতেছো এটা করতেছো, এগুলো সব কিন্তু তোমাদের জিজ্ঞাসা চলে আসবে। ঠিক আছে, এটা সৃষ্টিকর্তার বিধান বাবা, আমি কিছু না বললেও চলে আসবে, বললেও চলে আসবে। তো এগুলো একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি কালকে পড়ে এসো নাফিউ। তো শুধু নাফিউ না, সবাই কি বলছি, জি স্যার। সবাই পড়াশোনা করে আসবে। আর মাইকটা অফ রাখো নাফিউ, মাইকটা অফ রাখো, এটা একটু খেয়াল রাখো। তুমি কি করো না করো, মাইকটা অফ আছে কিনা খেয়াল রাখো। জি স্যার। অতি অতি উৎসাহী হওয়ার দরকার নেই। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আছে কন্টেন্টে, আছে কন্টেন্টে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে ক্লাস শেষ করবো। আর যদি কোশ্চেন থাকে বলো। স্যার বলো স্যার বলো বলো স্যার বলো। স্যার লাস্ট মুহূর্তে একটু স্যার ওই যে লাস্টে স্যার ওই যে এন্টিল নকিংটা আবার একটু রিপিট করে। এন্টি নকিং হচ্ছে নর্মালি আমি যদি ইঞ্জিনে ফুয়েলের সাথে তেল না দেই তাহলে সেটা নকিং প্রপার্টি নকিং হবে আর কি। ইঞ্জিনের মধ্যে ক্যাওস তৈরি হবে। ফুয়েল অনলি ফুয়েল ইউজ করে, তাদের একটা অকটেন নাম্বার আছে, তার উপর বেস করে। আমি যদি নকিংটাকে রেজিস্ট করতে চাই বা নকিংটাকে ফার্দার আমি এটাকে কাউন্টার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এন্টি নকিং কোনো এজেন্ট দিতে হবে। এন্টি নকিং এজেন্ট হিসেবে টেল, যেটা টেলটা এন্টি নকিং এজেন্ট হিসেবে কাজ করে। টেল দিলে পরে সে কি করে, এই যে আমাদের যে নকিং হয় এই নকিংটা হয় না। তো টেল ইউজ করলে আবার একটা অ্যাডভান্স ইফেক্ট আছে, যে টেল থেকে অনেক সময় লেড অক্সাইড উৎপন্ন হয়, লেড ইনফরমেশন, এবং সেটা ফার্দার রিডিউস হয়ে লেডে কনভার্ট হচ্ছে। এই লেডটা কি হয়, এক্সস্ট লাইন যেটা, এক্সস্ট লাইনটাকে ব্লক করে দেয়। এই ব্লগিং যাতে না হয় এই জন্য আমি তেলের সাথে ইথিলিন ব্রোমাইড অ্যাড করছি। That's it. মুস্তাফা বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন। আর কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। স্যার হ্যাঁ বলো। একটা কথা বলার ছিল স্যার, আমার নেটের প্রবলেম হচ্ছিল তো এই জন্য স্যার শুনতে পাইনি। আপনি কি স্যার পলিমার এই পর্যন্ত যা পড়াইছেন পুরাটুকু স্যার রিভিশন দিয়ে আসতে বলছেন, নাকি স্যার হ্যাঁ। শুধু কম্পাউন্ডিং বা পলিমার? না না ওইটুক স্যার না, পলিমার যা পড়াইছি ওইগুলি পড়ে আসো, সমস্যা নেই, পড়াইছি। তোমাদের একদিকে লাভ হয়ে যাবে, তোমাদের একবার পড়া হয়ে যাবে, তোমাদের একবার রিভিশন হবে। কম্পাউন্ডিং এর পলিমার তো ছোট অংশ, ছোট। এটা কি পড়াইছি যে পলিমারের সাথে যা যা অ্যাড করি তাদের অ্যাডিটিভ হিসেবে কি কি যোগ করে 3-4টা ক্লাসটা পড়াইছি। তো ওইখানে সারা ক্লাস তো আর এভাবে ধরা যায় না। তো পলিমার পুরোটাই পড়ে আসো, আমি একজন একজন করে ডেকে ডেকে জিজ্ঞেস করবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করবো। তোমাদের সাথে তাহলে আমার নেক্সট ক্লাস আবার দেখা হবে। কোনো কোশ্চেন নেই স্যার। ওকে ফাইন, তাহলে তোমাদের সাথে নেক্সট ক্লাসে কালকে আমি তোমাদের সাথে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।